আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইনকিউবেটর থেকে কিছু কয়েল পাখির বাচ্চা বের হয়েছে। এর সাথে সাথে আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা বের হয়েছে এবং আজকে আমার বন্ধুর কাছ থেকে আমি কিছু ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করব। তো আমাদের যে ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়েছে সেই ইনকিউবেটরের আগে আমরা বাচ্চা বের হওয়ার পর আমাদের কাজ হলো ইনকিউবেটরের ভিতরে যে বাচ্চাগুলো বের হয়েছে সেই বাচ্চাগুলো বের হওয়ার পর ডিমের খোসাগুলো ইনকিউবেটর থেকে বের করে দেওয়া। ইনকিউবেটরের ভিতর থেকে ডিমের খোসাগুলো বের করে দিলে ইনকিউবেটরের ভিতরে আরো একটু জায়গা একটু বেশি হয়, এতে প্লেসটা একটু বড় হয়, বাচ্চাগুলো ইনকিউবেটরের ভিতরে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। ইনকিউবেটরের ভিতর থেকে ডিমের খোসাগুলো বের করে দেওয়ার পর আরেকটা উপকার হয়, ইনকিউবেটরের ভিতরে থেকে যদি আমরা ডিমের খোসাগুলো না বের করে দিতাম এতে অনেকগুলো বাচ্চা ডিম থেকে ফুটার পরে ডিমের খোসার ভিতরে মাথা ঢুকিয়ে অনেক বাচ্চা মারা যায়। এই কারণে আমরা ডিমের খোসাগুলো ইনকিউবেটরের বাচ্চা ফুটার পরে ডিমের খোসাগুলো বের করে দেই। তো ইনকিউবেটরের থেকে ডিমের খোসাগুলো ভালোভাবে বের করে দিয়ে এখন আমাদের কাজ হলো বুডার ঘরটা কমপ্লিট করা। বুডার ঘরটা কমপ্লিট করে সুন্দরভাবে আমরা বাতি জ্বালিয়ে বুডারটা গরম করে ভালোভাবে সুতিরেটা ন্যাকড়া দিয়ে ঘুরে রাখবো যাতে বুডারটা গরম হয়। বুডারটা গরম হওয়ার পরে আমরা নিয়ে আবার বাচ্চা ছাড়বো ইনকিউবেটর থেকে। এখন বাচ্চাগুলো জড়ো হয়ে গেছে, বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে এনে সুন্দরভাবে গড়ে আমরা ব্রিডিং করে ছেড়ে দিব। এখন আমি আপনাদের একটু মনোযোগটা নষ্ট করব। অনেকে আমাদের কাছ থেকে 1 মাসের মহিলা পাখিটা চান বা 1 মাসের পাখিটা চান, আমরা পাখিটা দিতে পারি না, আমরা দুঃখিত। কারণ আমরা অল্প পাখি উৎপাদন করি, আমাদের যেই জিরো বাচ্চাটা আমরা যে পাখিটা উৎপাদন করি আমাদের জিরো বাচ্চাটাই অর্ডার থাকে, আমরা জিরো বাচ্চাটা দেই না। কারণ আমাদের কাছে যারা নেয় তারা হলো নতুন উদ্যোক্তা বা নতুন খামারি, তারা জিরো বাচ্চাটা নিয়ে বাঁচাইতে পারবে না। এই জন্য আমরা সর্বোচ্চ 10 দিন বাচ্চাটা ব্রিডিং করে দেই, কারণ খামারে যাদের লস না হয় এই বিষয়টা আর কি বুঝে আমরা জিরো বাচ্চাটা দেই না। আমরা 10 দিন পর্যন্ত ব্রিডিং করে দিই। আপনারা যারা পাখি নেন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত নিতে পারবেন, এর উপরে আর কি নিতে পারবেন না। যারা নতুন তাদেরকে আমি জিরো বাচ্চাটা দিব না, সর্বোচ্চ আমি 10 দিন পর্যন্ত পাখিটা ব্রিডিং কমপ্লিট করে আপনাদের পাখিটা দিব, যাতে আপনারা বাঁচাইতে পারবেন। আপনারা নিয়ে পাখিটা মারালে তো আমার কোনো লস নাই, লসটা আপনাদের। তো যাই হোক, যেই কাজটা করবেন যেটা আপনাদের ভালো মনে হয় বুঝে শুনে করবেন, কারণ এখানে টাকা পয়সার বিষয় আছে। যাই হোক, এখন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে আছে ফুটতে আছে, এই কারণে আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা ফুটছে। এই কারণে আমরা আর কি দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য ছোট একটা ব্রিডিং ঘর তৈরি করতে আসি, কারণ এটা তো আমাদের বড় কয়েল পাখির ব্রিডিং ঘর আর কি। এই জন্য এখানে ছোট একটা বাউন্ডারি দিয়ে মাঝখান দিয়ে একটা পর্দা দিয়ে রাখছি, ছোট একটা ব্রিডিং ঘর তৈরি করছে আমাদের দেশি মুরগির জন্য। এখন আমরা পেপার বিছিয়ে দিছি, পেপার বিছিয়ে দিয়ে এখন আমি বলছি আমার বন্ধুর খামার থেকে কিছু ফার্মি মুরগির বাচ্চা আনবো। আমি কিছুদিন আগে বলছি আর কি আমার বন্ধু কিছু ফার্মি মুরগির বাচ্চা তুলবে, এই কারণে বন্ধু কিছুদিন আগে কিছু ফার্মি মুরগির বাচ্চা তুলছে। তো আমি বন্ধুর কাছ থেকে কয়েকটা আর কি ফার্মি মুরগির বাচ্চা আনবো। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো টাইগার মুরগির বাচ্চাগুলো মারা গেছে, তো এই কারণে আবার শখের বয়সে আমরা 10টা ফার্মি মুরগির বাচ্চা আনলাম আর কি আমার বন্ধুর কাছ থেকে। বন্ধু আর কি 200 মুরগার মতো তুলছে, তো তার কাছ থেকে আর কি 10টা মুরগা আমি আনছি আর কি। তো আমি আনছি আর কি আমার ওই যে দেশি মুরগার বাচ্চাগুলো একসাথে ফুটছে আর কি, এই কারণে দেশি মুরগার বাচ্চাগুলো আর ফার্মি মুরগার বাচ্চাগুলো একসাথে ব্রিডিং করবো। তো এই কারণে বাচ্চাগুলো আনছি, বাচ্চাগুলো এনে এখন সুন্দরভাবে ছেড়ে দিব। তো বাচ্চাগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়ে আর কি আমরা রেখে দিব। এখন আমাদের ইনকিউবেটর থেকে আমাদের যেই দেশি মুরগির বাচ্চাগুলো ফুটছে সেই ইনকিউবেটর থেকে সেই দেশি মুরগির বাচ্চাগুলো এনে ফার্মি মুরগির বাচ্চাগুলোর সাথে রেখে দিব। ফার্মি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা একসাথে ব্রিডিং করলে আমাদের খরচটা কম হবে, বিদ্যুতিক বিলও কম আসবে। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো ব্রিডিং করে ছেড়ে দিব ফার্মি মুরগির সাথে। তো আপনারা সকলে দোয়া করবেন মুরগিগুলোর জন্য আর আমার জন্য। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।